তুমি সবকিছু গুছায় রাখবা, খাবার দাবার খেয়ে আমরা আজকে মুভি দেখবো, ঠিক আছে? আমি মনে করো 9টার মধ্যে পৌঁছায় যাব। আর এর থেকে বড় একটা ব্যাপার হচ্ছে কি, 9টার সময় ইশাদ সাহেব ভাবির লগে কথা কইতেছিলেন, ঠিক না? আপনি ভাই একটা জিনিস, ভাই 10 দিন হলো বিয়ে করছেন, ভাবিরে দেখাইবেন না, বাসায় দাওয়াত দিবেন না? বন্ধু তুমি কিন্তু এটা খুবই খারাপ করছো। ভাবির হাতে এক কাপ চা খাইতে পারলাম, এটা খুব খারাপ বিষয় না? সেইটাই তো, এক কাপ চা হইলে তো আমরা সন্তুষ্ট হয়ে যাই। আচ্ছা তাহলে এক কাজ করেন, আজকেই চলেন, আজকে আমরা একসাথে ডিনার করবো। আরে কি কন, আজকে কেমনে যাই? ভাবি তো মনে করে বিব্রত বোধ করবো। আপনি এক কাম করেন না, ভাবিরে ফোন করে কন যে আপনার কলিগ আইতাছে। আরে অসুবিধা নাই, আমি বলছি না, চলেন। আরে আয়, আসেন। আসেন, এই যে আমার কলিগ। আসসালামু আলাইকুম। ভেতরে আসেন, বসেন ভাই। বসেন। শোনো, আমাদের জন্য আপাতত চা নাস্তার ব্যবস্থা করো, আর ওনারা আমাদের বাসায় আজকে ডিনার করবে, ঠিক আছে? আসলে হয়েছে কি ম্যাডাম, মানে ইশাদ সাহেব বিয়ে করেছে, আমরা তো আসলে আপনাকে দেখিনি, তাই আমরা বলেছি যে ভাবিকে দেখতে নিয়ে যাবেন না। আর তাছাড়া আজকে অফিসও তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। যাও নিয়ে এসো। ইশাদ সাহেব, আপনার স্ত্রী তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে বন্ধু তুই অনেক ভাগ্যবান। দোয়া করিস যেন সংসারটা সুন্দরভাবে করতে পারি। আপাতত পানিটা জি, ধন্যবাদ ভাবি। ম্যাডাম, আপনাকে কষ্ট দিতে চলে আসলাম আর কি। ইশাদ সাহেব, মানে বুঝলাম না ভাই। ও সরি, আপনাদের তো বলাই হয়নি, ও আসলে কথা বলতে পারে না, বোবা, কিন্তু সব কিছু শুনতে পারে। ও বলতেছে হচ্ছে আপনারা এসেছেন তাতে ওর কোনো অসুবিধা নেই, আরও এটা বলতেছে আল্লাহ তাআলা যাদের উপর খুশি হন তাদের বাড়িতে তো মেহমান পাঠান। বসো। তাইলে আপনি ফোনে কথা বলেন কিভাবে? ও ফোনে ফোনে আসলে একপাক্ষিক কথা হয়, আমি যেগুলো বলি ও শুধু শুনে, ও তো শুনতে পায় সেজন্য। আচ্ছা ভাবি তোকে উত্তরে কি বললো, এটা কিভাবে বুঝিস? না না, ও ওরকম কোনো কিছু উত্তর দেয় না, শুধু আমি আমার ব্যাপারগুলো জানিয়ে যাই যে এখন এটা করব, তখন এটা করব, আমি এই টাইমে আসতেছি, তুমি রেডি করে রেখো, এই আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি জানি যে ও আমাকে কি বলতে চায়। হতে পারে আমাদের বিয়েটা 10 দিন, কিন্তু আমরা একে অপরকে 15টা বছর ধরে চিনি। আমি ছোট থেকে ওকে চিনি, একই স্কুলে আমরা পড়তাম, তো তাই আমাদের আসলে কোনো প্রবলেম হয় না। তারপর যে আমি ওকে ভালোবেসে ফেলি, আর তারপর আমাদের বিয়ে হয়ে যায়। বাসা থেকে মানা করে নাই? হ্যাঁ করেছে, ও তো আর সহজভাবে জিনিসটা মানতে চায় না। মা বাবা সবাই বলেছে যে মানুষটা কথা বলতে পারে না, সংসার কিভাবে চালাবে, আমাকে নিয়ে কিভাবে চলবে, কিন্তু ও সুন্দর আমাকে নিয়ে চলতেছে। একটা জিনিস ভাবেন, যে মানুষটা আমাকে কন্ট্রোল করতেছে, এই পুরো ফ্যামিলিটাকে চালাচ্ছে, কি আমার সন্তানকে চালাতে পারবে না? সব কিছু পারবে। একটা জিনিস কি জানেন, পৃথিবীতে সব কিছু যে সঠিক হবে, সঠিকটাই আমরা পাবো, এটা হতে পারে না। যেটা আমরা পাই সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কি বললো ভাই? বলতেছে যে আমি ওকে কখনো বিন্দু পরিমাণের জন্য বুঝতে দেই না যে আমি খুশি না। ইশাদ সাহেব,
আপনাকে একটা কথা বলি ভাই, জীবনে প্রথম না সত্যিকারের ভালোবাসা দেখলাম। ইদানিংয়ের ছেলে পেলে 2 দিনের ফালতু প্রেম করে ছ্যাঁকা খেয়ে বলে যে ভালোবাসা বলে কিছু নাই। আসলে ভাই ভালোবাসা আছে। আপনাদের ভালোবাসা দেখে বুঝলাম ভালোবাসা আছে। ভালোবাসা তাদের কাছে আছে যারা ভালোবাসতে জানে। ম্যাডাম, আপনাদের দেখে অনেক ভালো লাগলো। হ্যাঁ, আমরা তো ডিনার করবো, কোথায় আমরা ইমোশনে চলে যাচ্ছি। চলুন তো খাবো চটিয়ে।